লোকসভা ভোটকে পাখির চোখ করে এবার যুব সমাজকে নিজেদের দলে আকৃষ্ট করতে প্রস্তুতি শুরু করলো বিজেপি। কেন্দ্রীয় সরকারের তরফে বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে গোটা দেশের সঙ্গে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ের বিপরীতে অস্থায়ী শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ সুরেন্দ্র সিং আলওয়ালিয়া, বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ অন্যান্যরা। শিবিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দেখানো হয়, পরে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তের ছবিও দেখানো হয়। खुद भी डूबेगा और हमें भी ले डूबेगा। आज भारत विकास से उसका भी विकास होगा, में शामिल हो जाएगा। आने वाले कुछ ही वर्षों में व्यवस्था के इतने बड़े विस्तार का बहुत बड़ा लाभ। আর এরপরেই ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার তরফে একটি নম্বর ঘোষণা করা হয় দলের সদস্যপদ পাওয়ার জন্য, আর তাতেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। সরকারি অনুষ্ঠানে কিভাবে বিজেপি দলের প্রচার করতে পারে এই নিয়ে সুর চড়িয়েছে সিপিএম ও তৃণমূল। এটা তো মিস কল পার্টি, বিজেপির এটা নতুন নাকি? বিজেপি এর আগে হচ্ছে পশ্চিমবাংলায় একটা মিস কল দেওয়ার নাম্বার দিয়েছিল। এরা মিস কল পার্টি, আর এদের হচ্ছে যে টার্ম মিস হয়ে গেছে। তো যতই হচ্ছে মিস কলের জন্য এসব নাম্বার ফাম্বার দিক, পশ্চিমবাংলায় ওর চিরে ভিজবে না, বিজেপি চিরে ভিজবে না। আর এটা কী হচ্ছে? একটা কেন্দ্রীয় সরকারের প্রোগ্রাম, সে কেন্দ্রীয় সরকারের প্রোগ্রামে বিজেপি যুব মোর্চার নাম্বার ঘোষণা করা হচ্ছে। দল, ওরা অভিযোগ করতো না তৃণমূলের বিরুদ্ধে, দল সরকার সব একাকার করে দিল। বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক আছে নাকি? মোদি আর মমতার মধ্যে কোনো ফারাক আছে? মোদিও ভার্চুয়ালে ভাষণ দেয় আর দিদিও ভার্চুয়ালে ভাষণ দেয়। আর তাই কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কেন্দ্রীয় সরকারের ট্যাবলো, সেখান থেকে বিজেপি যুব মোর্চা নাম্বার ঘোষণা হচ্ছে। কোনটা দল আর কোনটা সরকার? সরকার মানে আমার ট্যাক্সের পয়সা, আপনার ট্যাক্সের পয়সা, আর দল ওদের নিজেদের দল। আমার ট্যাক্সের পয়সা সরকারি মঞ্চ থেকে করবে কেন? মামার বাড়ির আবদার পেয়েছে নাকি ভারতীয় জনতা পার্টি? হ্যাঁ, আমি শুনেছি ভারতীয় জনতা পার্টি থেকে আজকে একটা নাম্বার দেওয়া হয়েছে। সেই নাম্বারে নাকি ফোন করে কথা বললে পরে সব কিছু সমাধান হয়ে যাবে। তো যারা দলের যারা সংসদ এবং যিনি ছিলেন বিজেপি পার্টি থেকে, তাদের কাছে আমাকে নাম্বারটা যদি দয়া করে দেন। আমি প্রথম বলবো 2014 সালে নরেন্দ্র মোদী সাহেব যখন প্রধানমন্ত্রী হওয়ার পরে বলেছিলেন, হওয়ার আগেও বলেছিলেন যে বিদেশের কালো টাকা ফিরিয়ে এনে জিরো ব্যালেন্সে জনধন যোজনায় 15 লক্ষ টাকা দেবেন। 2014 সাল থেকে 2024-এ এলাম, আমরা এখনও টাকা পেলাম না। আমাদের সুদের দরকার নেই, আমাদের মূলটা ফেরত দেন, এইটাই মোদির কাছে আবেদন করব। প্লাস বেকার ছেলেরা তো আজকে দৌড়ে বেড়াচ্ছে, তাদেরও যদি কর্মসংস্থানে 2 কোটি বেকারদের চাকরি দেওয়ার কথা। 10 বছর হয়ে গেল, আপনার তো মোটামুটি বছর 2 কোটি করে হলে 10 কোটি, তাহলে 20 কোটি। যদিও বিজেপির দাবি এই রাজ্যে যেভাবে ভোট হয় তাতে যুব সমাজ ভীত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যে অনেকটাই সাহস যোগাবে নতুন ভোটারদের। না না, মোবাইলের মাধ্যমে আমার মনে হয় মোদিজি 2014 সালে যেটা আরম্ভ করলেন, তার আগে কোনো দল এই কাজটা করেনি। যেভাবে ওরা মোদিজি আরম্ভ করেছিলেন সেটা দেখা দেখি হয়তো সবাই আরম্ভ করেছে, কিন্তু মোদিজি অনেক আগে আছে। সোশ্যাল মিডিয়া তখন ছিল না, আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না। দিদিকে বলো ছিল, আরে দিদিকে না না, দিদিকে বলো ছিল তো বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, কেন কি ওখানে তো লোকে টেট পরীক্ষার সম্বন্ধে প্রশ্ন করতে লাগলো, করতে গেল। টেট পরীক্ষা এতদিনে হয়ে গেছে, তার রেজাল্ট হচ্ছে না কেন? তারপর হয়ে গেল যে কি ডিএ কেন দেওয়া হচ্ছে না? তো মোদি আর মানে দিদিকে বলবে কি কান ঝাল হয়ে গেল। এর পাশাপাশি এক নতুন ভোটারের বক্তব্য শোনা যাক। কি দেখলে, কি শুনলে? আমি এখানে নিউ ভোটার। আজকে আমাদের মোবাইল নাম্বারের রেজিস্ট্রেশন হচ্ছিল, তো আগামীকালে আমি দেখলাম এই মোদির যে ভাষণটাও শুনলাম, আমার খুবই ভালো লাগলো। তো আমি চাই কি আগামী দিনে আমি ভোট দিতে পারি, তো মোদিকেই দিব, ঠিক আছে? আর আগামী দিনে আমি ভালো কাজ করতে পারি, দেশের জন্য ভালোভাবে লড়তে পারি, এটাই চাইবো। এটা কি যুব মোর্চার থেকে? হ্যাঁ, যুব মোর্চার থেকে। কি করতে হলো? মোবাইলে রেজিস্ট্রেশন হলো, এবার আগামী বছরে আমরা ভোট দিতে পারবো সবাই, ঠিক আছে? সামনে লোকসভা ভোটে ভোট দিতে পারবো? হ্যাঁ। ভোটার লিস্টে নাম উঠেছে? হ্যাঁ, উঠেছে। এবছর প্রথম ভোট দেবে? হ্যাঁ। বলছি যে নরেন্দ্র মোদীর ভাষণ দেখলে হ্যাঁ। মোটিভেশন হলো কিছু? হ্যাঁ। কিরকম লাগছে? ভালো লাগছে খুবই।
আগামী দিনে কি করতে চান? আমি দেশের হয়ে লড়তে চাই। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।